হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলা সম্ভারের আরো একটি নতুন ক্লাসে আপনাদের স্বাগত। আমরা এবার দেখবো যে রূপতত্ত্বের আলোচ্য বিষয়ের টনিক। রূপতত্ত্বের আলোচ্য বিষয়ের টনিক। তো রূপতত্ত্বের আলোচ্য বিষয় কি? দ্বিরুক্ত সমাস কাল ক্রিয়া ধাতু বচন লিঙ্গ নিয়া, দ্বিরুক্তি সমাস কাল ক্রিয়া ধাতু বচন লিঙ্গ নিয়া, ভক্তি প্রত্যয় পাবে তুমি রূপতত্ত্বের স্বর্গে গিয়া। এখানে একটা বিষয় লক্ষ্য করেন, খুব ভালো মানে কেয়ারফুলি এই বিষয়টা লক্ষ্য করতে হবে আমাদের। সেটা একটু দেখেন যে এই যে এখানে আমরা আমাদের যে লেখাটা রয়েছে সেটা একটু দেখেন যে কি কি আমাদের রূপতত্ত্বের আলোচ্য বিষয়। দ্বিরুক্তি সমাস কাল, এখানে কাল বলতে বোঝানো হচ্ছে ক্রিয়ার কাল। কাল বলতে কি বোঝানো হচ্ছে? যে ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল, কাল বলতে আমরা বোঝাচ্ছি এখানে কি? ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল, কাল বলতে আমরা এখানে বোঝাচ্ছি ক্রিয়ার কাল। এখন দেখেন তার পরবর্তীতে আমাদের এই যে এখানে ক্রিয়া দ্বারা আমরা কি বুঝবো? ক্রিয়া দ্বারা আমরা কি বুঝবো? তো দেখেন এখানে ক্রিয়া দ্বারা আমাদের বুঝতে হবে যেটা, সেটা হচ্ছে পদ প্রকরণ। কি বুঝতে হবে? পদ প্রকরণ। এই পদ প্রকরণ কোথায় আলোচিত হয়? রূপতত্ত্বে আলোচিত হয়। তারপরে দেখেন এই যে ধাতু, ধাতু কোথায় আলোচিত হয়? রূপতত্ত্বে আলোচিত হয়। বচন কোথায় আলোচিত হয়? রূপতত্ত্বে আলোচিত হয়। লিঙ্গ, স্ত্রীলিঙ্গ বা পুলিঙ্গ বা পুরুষবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ যেটাই থাকুক না কেন, এইটা হচ্ছে কি? এটা রূপতত্ত্বে আলোচিত হয়। ভক্তি, আমরা পরবর্তী যেটা দেখবো সেটা হচ্ছে কি, একটু দেখেন ভক্তি। এই ভক্তি দ্বারা আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কি? ভক্তি দ্বারা আমরা বুঝবো হচ্ছে বিভক্তি। কি বুঝবো? বিভক্তি। বিভক্তি, তাহলে বিভক্তি বাংলা ব্যাকরণের কোথায় আলোচিত হয়? রূপতত্ত্বে আলোচিত হয়। রূপতত্ত্বে আলোচিত হয়। তারপরে দেখেন আমরা এখানে দেখতে পারি প্রত্যয়। আমরা কি দেখতে পারি? প্রত্যয়। প্রত্যয় ব্যাকরণের কোথায় আলোচিত হয়? প্রত্যয় ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয়। এই প্রত্যয়টা ব্যাকরণের কোথায় আলোচিত হয়? প্রত্যয়টাও রূপতত্ত্বে। এখন প্রত্যয় দিয়ে আমরা বুঝবো প্রকৃতি ও প্রত্যয়। প্রকৃতি ও প্রত্যয়। প্রকৃতি ও প্রত্যয় কোথায় আলোচিত হয়? রূপতত্ত্বে আলোচিত হয়। পরবর্তীতে দেখেন এই যে রূপতত্ত্বের স্বর্গে গিয়ে, তার মানে এগুলো কি সবাই কোথায় আলোচিত হয়? রূপতত্ত্বে আলোচিত হয়। তো এইগুলো তো যেহেতু সব রূপতত্ত্বে আলোচিত হয়, আমাদের আরেকটা বাকি আছে, সেটা কি? স্বর্গ। সেটা কি বাকি আছে? স্বর্গ। এখানে আমরা স্বর্গ দিয়ে যেটা বুঝি সেটা হচ্ছে একটা উপসর্গ। একটা কি? উপসর্গ। আর আরেকটি হচ্ছে অনুসর্গ। আরেকটি অনুসর্গ। তাহলে উপসর্গ আর অনুসর্গ কোথায় আলোচিত হয়? রূপতত্ত্বে আলোচিত হয়। তো আমরা এখানে এই বিষয়টা আরেকটু ভালোভাবে আরেকবার দেখতে পারি। সেটা হচ্ছে কি? দ্বিরুক্তি সমাস কাল ক্রিয়া ধাতু বচন লিঙ্গ নিয়া, ভক্তি প্রত্যয় পাবে তুমি রূপতত্ত্বের স্বর্গে গিয়া। দ্বিরুক্তি সমাস কাল ক্রিয়ার কাল। ক্রিয়া মানে পদ প্রকরণের বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয়, ঠিক আছে? যোজক আবেগ যে শব্দগুলো রয়েছে সবগুলোই কোথায় আলোচিত হয়? রূপতত্ত্বে। ধাতু, ক্রিয়ামূল ধাতু, বচন লিঙ্গ, তারপর ভক্তি বলতে বিভক্তি প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়। আর রূপতত্ত্বের দিয়ে আলোচিত হয় কি? উপসর্গ অনুসর্গ। মনে রাখবেন শব্দ দিয়ে সকল কিছু রূপতত্ত্বে আলোচিত হয়। সকল কিছু